আজকে মঙ্গলবার, প্রত্যেকটা ঘরে ঘরে সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে মায়ের। আমি লাইভে আসবো, একটু দেরি হবে, অবশ্যই লাইভে আসবো আমি শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে। তো সন্ধ্যা আরতিটা একটু হয়ে যাক, মা ভক্তি করে একটু সন্ধ্যা আরতি দিয়ে দিই। এখন অনেক ভক্ত আছে, ভক্তদের দেখে নিই, তারপরে এখনও অনেক ভক্ত আছে, ওদেরকে দেখা হয়ে যাক, তারপরে একটু লেট হবে আমার লাইভে আসতে। অবশ্যই আসবো। তুলসী মাতাকে একটু দর্শন করে নাও, প্রণাম করে নাও। জয় মা তুলসী দেবীর জয়, জয় মা তুলসী দেবীর জয়, জয় মা তুলসী দেবীর জয়। মা গো, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো মা। তুমিও ভালো থাকো, সুস্থ থেকো মা, সর্বদা শরীরে যত্ন রেখো মা তুলসী দেবী। আর সর্বদা শুভদৃষ্টির আগমন ঘটাও, অশুভ দৃষ্টি বিনাশ করো। আমি দুটো অন্ন খাবো, এই যে সারাদিন এখনও কিছু খাওয়া নেই, এই যে গোলা রুটি খাবো। জয় শ্রীকৃষ্ণ মায়ের জয়। মা গো, সবাইকে ভালো রেখো মা, সবাইকে সুস্থ রেখো মা। মা গো, তোমার সন্তানদেরকে তুমি সর্বদা ভালো রেখো মা, সুস্থ রেখো মা। মা গো, তুমি যে জগৎ জননী, কৃপাময়ী, দয়ার সাগর, দরদিনী মা। সন্ধ্যে আরতিটা দিয়ে নিলাম। আমি ভেবেছিলাম লাইভে চলে আসবো এক্ষুনি, তো একটু পরে লাইভে আসবো, যেহেতু ভক্ত এখনও মন্দির খালি হয়নি, কারণ ওদের সমস্যাগুলো তো আমাকে দেখতে হবে, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আছেন। লক্ষ্মী সরস্বতী দিলাম দিলাম সবাইকে ভালো রেখো মা, সবাইকে সুস্থ রেখো মা। তোমার এই জগতে যত তুমি মা সন্তান জন্ম দিয়েছো মা, সৃষ্টি করেছো মা, সবাইকে ভালো রেখো মা। তুমিও ভালো থাকো, সর্বদা সুস্থ থেকো মা, আর সর্বদা শরীরে যত্ন রেখো সব দেবতা দেবী। তোমাদেরকে জানাই আমার শত কোটি প্রণাম। আর ভক্তি ভরে ভোগ গ্রহণ করো ভগবান। এই জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, সবাইকে ভালো রেখো ভগবান, সবাইকে সুস্থ রেখো ভগবান, সবাইকে ভালো রেখো শিবশ্যামা মা। এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কূটনীতি, কূটবিদ্যা, বাজে নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরি চামারি, ডাকাতি, অলসতা, কুড়েমি, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো ভগবান। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও ভগবান সবাইকে। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো, সবল রেখো ভগবান। তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো ভগবান। আর এই রকম শিবশ্যামা মা কোনায় কোনায় ছড়িয়ে যাও, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক সন্তানের ঘরে ঘরে তুমি ছড়িয়ে যাও মা। সবার বিপদ আপদ থেকে তুমি তাদেরকে উদ্ধার করো মা। যারা তোমার দিনরাত নাম জপ করে মা,
যারা তোমার ভিডিও দেখে মা, যারা তোমাকে শ্রদ্ধা ভক্তি করে মা, যারা তোমাকে বিশ্বাস করে মা, তাদেরকে তুমি সাথে সাথে বিপদের থেকে উদ্ধার করো মা। যে কোনো সমস্যায় পড়লে তোমার নাম যদি ডাকে কেউ, শিবশ্যামা মা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, তুমি কিন্তু প্রকট হও মা, তার ওই ডাকে মা সাড়া দিও মা। মাগো যেমন সবার সাড়া দিচ্ছ, আজকের মঙ্গলবার শিবশ্যামা মায়ের মন্দিরে ভক্ত তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখো ভক্ত আমি আর দেখাবো না, আমি আগেও বলেছি। যদি আসলে ভক্ত কে আসবে ভিডিওতে কে আসবে না এই সব জিজ্ঞেস করে করে ভক্ত দেখানো যায় না, এটাই হলো কথা। তো আজকে যতগুলোই ভক্ত আসুক না কেন, মা কিন্তু সবার মনস্কামনা পূরণ করেছেন। আমার এর থেকে আর বেশি খুশির খবর আর কিছুই না। আমি যে ওষুধগুলো মা আমাকে দিয়েছিলেন সেই টোটকাগুলো ওরা ঠিক মতন ব্যবহার করেছেন। কারো 31 দিনে কাজ হয়েছে, কারো 15 দিনে, কারো আবার 1 সপ্তাহের মধ্যে, কারো আবার 2 দিনে কাজ হয়েছে। আগের বৃহস্পতিবার শুক্রবার যারা এসেছিলো তারাও এসছেন, সমস্যাগুলো তাদের দূর হয়েছে। নিত্য নতুন সমস্যা নিয়ে মায়ের মন্দিরে আমরা আসি, যাই, বা কোনো সমস্যা থাকলে হসপিটালেও যাই। দেখো ভগবানও কিন্তু যখন অপারেশন করে কোনো মানুষের মানে রুগীকে, অসুস্থ রুগীকে বা যে কোনো সমস্যার জন্য যখন হসপিটালে আমরা যাই, ভগবান যখন ডাক্তার যখন বলে দেন যে এবার আমার কাজ আমি করলাম, এবার ভগবানকে ডাকো, উপরওয়ালা পারলে তোমার এই সমস্যা দূর করতে পারবে। তো ইনিই তো আসল ডাক্তার, ইনিই তো আসল জজ, ইনিই তো আসল ভগবান উকিল। ইনি সমস্ত কিছু সৃষ্টি করে রেখেছেন। কোথায় গেলে কাজ হবে, কোথায় গেলে তোমার সমস্যাটা ঠিক হবে, সেই সুন্দর ব্রেন আমাদেরকে ভগবান দিয়েছেন। সেই ব্রেনটাকে তোমরা কাজে লাগাও। কোথা থেকে কি করলে তোমার সমস্যাটা যেটা হচ্ছে, তোমার সমস্যার সমাধানটা পাবে তুমি, সেই ব্রেনটা খাটাও। বোকার মতন আমি যারা এখানে আসছো, আমি সবার কাছেই শুনছি, মা আমি ওখানে গেছিলাম, একটা আংটি পড়েছি 1 লাখ টাকা, 50,000 টাকা, মা এই প্রেগ দিয়েছিল, ওই ওষুধ দিয়েছিল, ঘর বন্ধন, গৃহ বন্ধন, শরীর বন্ধন, সব কিছু করে সমস্ত কিছু দিয়ে 15,000 20,000 টাকা নিয়ে নিয়েছে। কেউ বলছো বান কাটাতে গেছো, কাউকে বলছো পচা বান মেরেছে, কাউকে বলছো শুকনো বান মেরেছে, জ্বালা বান, পোড়া বান, অনেক রকম বান থাকে, তীর বান, বান অনেক প্রকারের হয়। তো তোমরা বলছো যে এইগুলো করার পর আমরা যা যা খরচা লাগে সব দিয়েছি, কাটান ফাটান করেছে, কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান পাইনি, উপরন্তু কিন্তু আমাদের ক্ষতি হয়েছে। তাই সেই সব ভক্তদেরকে বলছি, ভগবান অনেক সুন্দর ব্রেন দিয়েছেন, তো ব্রেনটা খাটাবে। কোথায় গেলে ভগবানের সন্তানরা তোমরা তোমাদের সমস্যাটা সমাধান পাবে, সেই জায়গাটা একবার কেন 10 বার তা যাচাই করো, তদন্ত করো, তবেই যাও। এটা আমার সব সময় প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে এসে আমার এই বক্তব্য। তো তোমরা দেখো, আর এখানে তো টাকা পয়সা লাগে না, তোমরা ভালো করে জানো। আমি যা যা ফ্রিতে করি সব কিছুই কিন্তু বলা আছে। আমি লাইভে আসবো, একটু রাত হলেও আসবো, তোমরা অপেক্ষা অবশ্যই করবে, লাইভে আসবো। শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলে আমি আজকে লাইভে আসবো। তো সত্যি কথা বলতে মায়ের সামনে আছেন, মিথ্যা কথা বলবো না। সন্ধে আরতি হয়ে গেল, মনে হচ্ছে 6টা 10 15 কটা বাজে এমনি হবে। তো এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো অন্ন গ্রহণ করিনি। সারাদিন আমার বুকটা ধুকধুক ধুকধুক করছে, শরীরটা দুর্বল লাগছে, তবুও মায়ের সামনে তো কখনো মিথ্যা কথা বলতে নেই। পুজোর শেষের দিকে এই সবে আমি একটুখানি পা হাত ধুয়ে, মুখ হাত ধুয়ে মায়ের মন্দিরে আবার এলাম। অনেক কাজ আছে মায়ের মন্দিরে, কারণ বুঝতেই পারছো ভক্তরা যারা আসে আমাকে খুব ভালোবাসে, তারা জানে আমার কষ্টটা, তারা হাতে বাচ্চাটাকেও কোলে নেয়। সমস্ত কিছু যতই ভক্ত আসুক না কেন, তাদের সমস্ত কিছু সমস্যাগুলো শুনি, তাদের করার চেষ্টা করি, কোনটা পারবো বলে দিই, সেই সমস্যাটা সমাধান করি, এবং যেটা পারি না সেটা মায়ের উপরে ছেড়ে দিই। মা তো পারলে সবই করতে পারেন, তাই না? আর যে সমস্যাটা খুব তাড়াতাড়ি করতে হবে তখন তাদেরকে বলি, তোমরা যদি এইটা সমস্যাটা যদি অন্য কোথাও গিয়ে ঠিক করতে পারো অবশ্যই যাও, নাহলে ডাক্তারখানা আমি যেটা বুঝতে পারি যেটা এই সমস্যা, এই গাছগাছরা টোটকা জড়িবুটি তন্ত্র মন্ত্র জলপোড়া তেল পোড়াতে মাদলিতে হবে না, তখন আমি বুঝে নিই যে তোমরা এটাকে ডাক্তার দেখাতেই হবে এই সমস্যাটার জন্য। আর যে সমস্যা দেখি, অনেক সমস্যা আছে সেই যেগুলো থানাতে গিয়ে সমস্যাগুলো মেটাতে হয়, আবার অনেক সমস্যা আছে উকিল ধরে সেই সমস্যার সমাধান করতে হয়। বিভিন্ন রকম সমস্যা সমাধান মা পথ খুলে রেখে দিয়েছেন, তোমরা ব্রেন খাটাও, কাজে লাগাও। আমি সেটা কিন্তু উপায় তাদের বলে দিই, যেটা পারি না তাদের পথটা আমি দেখিয়ে দিই, এই সমস্যাটা সমাধান এই জায়গায় গেলে তোমার নিশ্চয়ই হবে। তার সাথে ভগবানের নাম আমাদের সব সময় জপ করতেই হবে। জয় শিব শ্যামা মায়ের জয়, তোমরা গানের মাধ্যমে মাকে জপ করো, আর না হয়
এমনি বসে জপ করো, মায়ের মন্দিরে 24 ঘন্টার মধ্যেও তোমাদের প্রত্যেকটা সনাতন হিন্দু ধর্মে মায়ের মন্দির আমরা আছে, কারো ছোট ক্যালেন্ডার একটা আছে, কারো সিংহাসনে ঠাকুর আছে। দেখো, লক্ষ্মী হোক, সরস্বতী হোক, শিব, গণেশ, জগন্নাথ, বলরাম, গৌর, নিতাই, রাধা, কৃষ্ণ, শিব শ্যামা মা, তারা মা, কালী মা, আদ্যাশক্তি, মহামায়া, শ্যামসুন্দরী, কৃষ্ণ কালী মা, সমস্ত কিছু। মায়ের নাম অনেক, রূপ অনেক, মহিমা অনেক। যে নামেই ভগবানকে তোমরা ডাকো না কেন, সাড়া দেন কিন্তু একটাই মা, উপরওয়ালা। আমরা বলি না, হে উপরওয়ালা, এ কি আমার সর্বনাশ হচ্ছে, উপরওয়ালা তুমি কি নেই, তুমি দেখো না মা, হে উপরওয়ালা তুমি এই সমস্যা থেকে উদ্ধার করো, বলি না? তাহলে ভক্তি করে যদি ডাকার মতন আমরা ডাকতে পারি, নিশ্চয়ই ভগবান সাড়া দেন। আর তোমাদের শিবশ্যামা মা আমাকে যা যা জিনিস দিয়ে গেছেন না, ওই জিনিসটা আমার কাছে কাফি। আজকে তো ভর মায়ের এখনও আসেনি, 12টা বাজার আগেও মা আসেন, অনেক সময় 10টার সময়, রাত 10টার সময় চলে আসেন, অনেক সময় 7টা 8টা, কখন আসেন মা কখন যান আমরা নিজেরাও জানি না। তো বুঝতেই পারছো, আমার মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে এসছে, মঙ্গলবার ছুটি করতে আমি দিইনি। ও ছুটি করলে ওর স্কুলটা ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। এবার এখনও পর্যন্ত অপেক্ষায় আছি। আমি দেখিয়ে দিলাম গলা রুটি খাবো, একটু গলা রুটি খাবো, বাতাসার জল ভিজিয়ে রেখেছি, খাবো। খেয়ে তারপরে তোমাদের সাথে লাইভে আসবো। কটা ভক্ত আছে ওদেরকেও দেখে নিই। অনেক আশা নিয়ে দূর দূরান্ত থেকে খরচা করে ওরা আসে, যে মার কাছে, শ্যামা মায়ের কাছে একটু সমস্যাগুলো বলতে পারবে। আমি তাদের সমস্যাগুলো দেখি। এখন মালিশ যাদেরকে করছি তাদেরকে দেখাই না, কারণ বুঝতেই পারছো শত্রু অনেক হয়ে গেছে, সবাই আমাকে নিয়ে পড়েছে। তবু মায়ের চরণে আমি সঁপে দিয়েছি, মা যা পারবেন, যেদিকে নিয়ে যাবেন আমি সেদিকেই যাব। শুধু ভক্তি করে ডাকার মতন মাকে ডাকা গেলে মা সাড়া দেন। মা আছেন আমাদের সাথে। আমার বাবা মা আমার পাশে থাকে না, অনেক দূরে। আমার শ্বশুর শাশুড়িও আমার পাশে থাকে না, অনেক দূরে। আসেন, শ্বশুর শাশুড়ি আসেন আবার চলে যান, তারা তাদের ঠাকুর দেবতা সংসার ধর্ম নিয়ে ব্যস্ত। তাই আমার এই শিব শ্যামা মা, ইনি আমার বাবা, ইনি আমার মা, ইনি আমাদেরকে পরিচালনা করেন। যেভাবে চালান সেভাবেই আমরা চলি। সত্যের পথে আছি, সত্যের পথে থাকবো। আমি পারবো বলেই মা আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন। মা অনেক কিছু জিনিস দিয়েছেন। মা এমনিতেই তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করবে আমার। মা এখন না, অনেক দিন ধরেই বলে আসছেন ভরের ভিডিওয়, আর আমিও সেগুলো মায়ের যেগুলো বলার কথা আমি ভিডিওতে বলেছি। যে মা বলেছেন যে দেখ শ্যামা মা, তুই যে আমাকে ভক্তি করে পুজো দিচ্ছিস বলে যে ডাকবি আমি চলে আসবো না, আমি আমার মালিক, আমি প্রত্যেকটা সন্তানকে সমান চোখে বিচার করি। যে যেমন কর্ম করে তাকে তেমন ফল দান করি। সেখানে যদি কারো কোনো সমস্যা হয়, আমার মন্দিরে, মানে শিবশ্যামা মায়ের মন্দিরের কথা বলছি, শিবশ্যামা মা বলছেন যে আমার মন্দিরে যে আমার সন্তানরা কোনো সমস্যা নিয়ে আসে, আমি ভরে কখন আসবো, ভর করব তোর মধ্যে, তোর শরীরে আমার শরীরে আর লোড নেওয়া যাচ্ছে না, কারণ আমার শরীর আমার দুর্বল, আমার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। দেখো মোবাইলটা ধরার পরও মোবাইলটা আমার কাঁপছে, গলা শুনে বুঝতে পারছো গলাতে জোরও নেই, কথা বলতে পারছি না, থুতু আটকে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। তবু আমি এই ভিডিওটা ছেড়ে জানাচ্ছি লাইভে, যেহেতু একটু আসতে দেরি হবে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো মা বলেন যদি আমার কোনো সন্তানের দেখি অতিরিক্ত কোনো সমস্যা যেটা তুই পারবি না, আমি নিশ্চয়ই আসবো। তাদের সেই সমস্যাটা কী করে সমাধান হবে, কোথায় গেলে, বা আমার কাছে না আমার কোনো ওষুধে ভালো হবে, বা শ্যামা মায়ের কোনো ওষুধে, যেগুলো শ্যামা মাকে দিচ্ছি সেগুলোর ওষুধে ভালো হবে, মা জানেন। মা ঠিক তার সমস্যাটা সমাধান করেন। এমন কোনো ভক্ত নেই যে আর 16টা বছর হলো আমি মাকে যে রেখেছি। আমার তো ছোটোবেলা থেকেই ভর হয়, আমি বৈষ্ণবের মেয়ে, ছোটোবেলা থেকেই আমি কিন্তু এই সব পুজো পাশা দেখে মানুষ। আমার দাদু 10 বছরের বাচ্চার ওষুধ দিত, যাদের বাচ্চা হয় না, যাদের 11 বছর 12 বছর বিয়ের পরও বাচ্চা হচ্ছে না, আমি কিন্তু সেটা দাদুর কাছ থেকে শিখেছি। আমি গ্যারান্টি সহকারে কিন্তু আগে দেখবো, জানবো কী কারণে কি হচ্ছে, তারপরে কিন্তু ওর বাচ্চার দায়িত্বটা আমি নিই। যেমন নিচ্ছি সবার সেরকম বাচ্চা কিন্তু হচ্ছে এবং মাকে পুজো দিয়ে যায়। আমি ভিডিওতে এইসব ধরার মতন আমার নেই। আমি একটা কথাই জানি, আর যে সেই ভক্তরাও বলে যে মা তোমার শিবশ্যামা মায়ের কাছে এসে আর তোমার কাছে এসে আমার যে সমস্যাটা সমাধানটা হয়েছে সেটা আমি জানলে, আর শিবশ্যামা মা জানলে, আর তুমি জানলেই হলো। কাউকে জানানোর দরকার নেই মা। কাউকে জানানো মানে এটাকে বলে যে আরও ভক্ত আসুক। যার বিশ্বাস হবে সে মায়ের মন্দিরে আসবে, যার বিশ্বাস হবে সে মায়ের মন্দিরে আসবে। এটাই তো আসল কথা, তাই না? মা তো জানেন, মা তো অন্তর্যামী। তাই শিবশ্যামা মায়ের নাম জপ করো। দেখি মা যদি আজকে আসেন, অবশ্যই আসবেন। আমি তো আবার পুজো পাশা করবো, আবার করবো। মা আসলে আসবেন, কারণ মা জানেন, মা সবসময় বলেছেন কিচ্ছু খাবি, বিশেষ করে শনিবার, সোমবার, মঙ্গলবার, অমাবস্যা দিন কিছু খাবি। সামনে অমাবস্যা বৃহস্পতিবার আসছে, 27 না 28 তারিখে আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম। অমাবস্যার দিন খুব খুব মিরাক্কেল করেন মা, খুব জাগ্রত থাকেন। মায়ের তো নপুর চলে এসছে, মা কিন্তু অমাবস্যার দিন রাত্রেবেলা হাঁটাচলা করেন, এগুলো তো সবাই প্রমাণ পেয়েছো।
সামনে শিবরাত্রি পুজো আসছে, মায়ের ত্রিশূলটাও বের করব। মা আদেশ এখনও দেয়নি, শুধু বছরে একবার বের করি। তো দেখি মা কোন দিকে আমাকে পরিচালনা করেন। মা যা যা জিনিস আমাকে দিয়েছেন, আমি যা যা জিনিস মার কাছ থেকে পেয়েছি, আমি মনে করি আমি যেগুলো শিখেছি, পুরাতন ব্যথা খটকা, হাঁটাচলা করতে পারে না, বুক ধরধর করে, বুকে হাঁপানি, শ্বাসকষ্ট, গা হাত চামড়া চর্মরোগ হচ্ছে যাদের, গা হাতে দেখবে অনেক কিছু নাড়গা, অনেক কিছু, ভূতে ধরলে, হাওয়া বাতাস লাগলে, বাচ্চাদের নজর বিজর লাগলে, হঠাৎ করে নজর লেগে গেল, পাতলা পায়খানা, বমি হচ্ছে, ফোনের মাধ্যমেও কাজ করে দিচ্ছে এই সমস্ত কিছু। আর এইগুলো মায়ের মন্দিরে আসলেও ঠিক হয়ে যাচ্ছে, যাদের সব সময় হচ্ছে, এই ভালো হচ্ছে, ঝাড়ফুঁক করছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। এগুলোও কিন্তু আমি গ্যারান্টি সহকারে ঠিক করি, যেগুলো পারি সেগুলোই ভিডিওতে বলি। আরও অনেক কিছু শিখছি, নিশ্চয়ই মা আমাকে সেই আশীর্বাদ দেবেন, সেই শক্তি দেবেন। আর তোমাদের আশীর্বাদ যদি থাকে, আমি সত্যের পথে আরও এগিয়ে যেতে পারবো। সবার নাম জয় করতেই আমি করবই, সবার নাম আমি জয় করব, সবার কাছে আমি যেন শ্যামা মা হয়ে থাকতে পারি। যেভাবে আমি উঠে পড়ে লেগেছি তোমাদের ভালো করার জন্য, শুধু আশীর্বাদ করো। এখানেই শেষ করলাম, ভিডিওটা ছেড়ে দিচ্ছি, তোমরা দেখো সম্পূর্ণ। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে মতামত তোমাদের জানাও। আর শিবশ্যামা মাকে বেশি বেশি করে প্রচার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।